হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সায়কা। এই ভিডিওতে আসলে আমি কিভাবে আমার ফ্রাইডেটা স্পেন্ড করি সেটা দেখিয়েছি। আশা করি সবার ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি এটা এই ধরনের ভিডিও আমার প্রথম। সো ভুল ত্রুটি হলে কিছু মনে করবেন না। ওকে, সো আমি সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট বেসিক আমি সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার লাগিয়ে রান্না করতে চলে গিয়েছি। যেহেতু ফ্রাইডে অবশ্যই কিছু একটা ভালো রান্না করতে হবে। আর আমি চেষ্টা করি সকালে উঠেই রান্নাটা কমপ্লিট করে যাওয়ার জন্য। না হয় আমি তো অবশ্যই সময় পাবো না। আমি বিকেলবেলা আসবো। সো আমি উঠেই সকালে এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি কলিজা ভাজি করছিলাম আর ডিমের কোরমা করেছি আর পোলাও রান্না করব। সো সেইভাবেই আমি জাস্ট কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে আদা, পেঁয়াজ, রসুন বাটা, গুঁড়ো মসলা দিয়ে কলিজা ভুনা করে নেব। আমি এখানে সকালবেলা উঠেই কিন্তু আমি সানস্ক্রিন ইউজ করি আর রান্নাঘরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করি। আমি সেটা বলতে চাচ্ছি যে আসলে অ্যাজ এ অ্যাস্থেটিক ফিজিশিয়ান আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করা মাস্ট। আমাদের কিন্তু একটা ধারণা আছে যে আমরা যদি শুধু বাইরে যাই রোদের আলোতে তখনই সানস্ক্রিন ইউজ করি। কিন্তু এটা কিন্তু আসলেই ঠিক না। অবশ্যই আপনি যখনই বাইরে যাবেন অথবা আমাদের পেশেন্ট আসলে আমরা বলে দিই যে বাইরে যাবার আগে অথবা রান্নাঘরে কাজ করতে যাবার আগে অথবা ইভেন আপনারা যদি যারা ল্যাপটপে কাজ করেন সারাক্ষণ তাদেরকেও সানস্ক্রিন ইউজ করতে। আর আপনি যদি সারাদিন বাইরে থাকেন একদম ফুল সান এক্সপোজার হয় তাহলে অবশ্যই আপনি সানস্ক্রিন সকালবেলা লাগিয়ে গিয়ে তারপরে ৩ ঘন্টা পরে একটা ওয়েট ওয়াইপস দিয়ে অথবা যদি আপনার প্রপার ক্লিনজিং এর ব্যবস্থা থাকে তাহলে ক্লিন করে আবার সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিন কোনোভাবেই স্কিপ করা যাবে না। সানস্ক্রিন ইজ এ মাস্ট। আপনার সানস্ক্রিন আপনার অলরেডি যে ত্বকে ড্যামেজটা হয়ে গেছে সেটা থেকে প্রিভেন্ট করবে। তো আমি এখানে কলিজা ভাজি আমার হাফ ডান হয়ে গিয়েছে। আমি এখানে আলু দিয়ে তারপরে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কলিজা ভাজিতে অলওয়েজ কাঁচা পেঁয়াজ, রসুন লাস্টের দিকে দিলে এটা একটু কাঁচা থাকে, খেতে খুব ভালো লাগে। আচ্ছা, সো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আসলে বাইরের অনেক গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। আমার বাসা একদম রাস্তার পাশে। সো এই ধরনের আওয়াজগুলো আসে। সো এটা এভয়েড করবেন আশা করি। তো এখানে আমি ডিমের কোরমাটাও রান্না করে নিয়েছি। এখন আমি পোলাও রান্না করব। আর কলিজা ভাজি আচ্ছা, তো এখানে আমি লাস্টে নামানোর আগে একটু গরম মসলা দিলাম, একটু জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া আর একটু পানি দিয়ে আমি এটা ঝোল দিয়ে সেদ্ধ হতে দিয়ে আমি পোলাওটা বসিয়ে দিলাম। তো এখানে আমি পোলাও রান্না করছি। পোলাওর তেল আমি অলওয়েজ তেল আর ঘি একসাথে দিয়ে পোলাওটা রান্না করি। একদম ঘির মধ্যে রান্না করা যায়, বাট আমি একটু তেল আর ঘি মিশিয়েই করি। তো এখানে আমি গোটা মশলা দিয়ে তার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিলাম। আদা, পেঁয়াজ, রসুন বাটাটা হয়ে যাবার পরে লবণ দিচ্ছি। পোলাও রান্নার ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে আরও সেখান থেকে দেখে নিতে পারেন অথবা এখানেও ভিডিওটা দেখলেই বোঝা যাবে যে আমি কীভাবে রান্না করেছি। আসলে সবগুলোই একদম প্রপারলি দেওয়া আছে। সো পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে চাল দিয়ে দিলাম। চালটা আমি ভিজিয়ে রেখেছি। আমার এক্সাক্ট মনে নেই আসলে কতটুকু চাল ছিল। চালটা ভাজা হবার পরে তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। খুব সম্ভবত ৩ কাপ ছিল। সো আমি ৬ কাপে থেকে অল্প একটু কম গরম পানি দিয়েছি। আপনারা যদি একদম ঠান্ডা পানি দেন তাহলে একদম সেই পরিমাণে ডাবল পানি দেবেন। এই তো রেডি হয়ে গেছে আমার পোলাও রেডি। তো তারপর আমি এখানে আমার টিফিন বক্সটা সেট করছিলাম। টিফিনে আমি কী নিয়েছি এটার ভিডিও ছিল। তারপরে আমি এই যে রওনা দিয়ে দিলাম। তারপরে আমি অফিসে গিয়ে কাজ শুরু করে দিয়েছি যেহেতু পেশেন্ট চলে আসছিল। সো তারপরে আমি ফার্স্ট পেশেন্ট অ্যাটেন্ড করে তারপরে আমি চা খাচ্ছিলাম। আবার কাজ ছিল। সো আবার বিজি হয়ে গিয়েছি। ওয়ার্ক। তারপরে আমি একটা রিফ্রেশিং খানাসের এই কোল্ড কফিটা খেয়েছি। এটা আমার অনেক পছন্দ। তারপর বাসায় এসে আবার একটু রেস্ট নিয়ে আমি আবার বাইরে গিয়েছি যেহেতু ফ্রাইডে ছিল, সবার অফ থাকে। টুকটাক ঘোরাঘুরি। আমি খুব সম্ভবত আড়ং-এ গিয়েছিলাম। তারপর বের হয়ে যে এটা একটা কোকোনাটের যে জুসটা সেটা খাচ্ছিলাম। তারপর ওয়াফেল খেয়েছি।
সো বাসায় এসে আবার আমি আরেকটা মজার রেসিপি বানিয়েছি। এটা খুব তাড়াতাড়ি আমি আপলোড দিয়ে দেব। আশা করি সবার ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।